বন্ধুরা, গত 6 মার্চ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের তরফ থেকে একটা নোটিশ বেরিয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে যার ফর্ম ফিল আপ চালু হচ্ছে আজ থেকে, মানে 7ই মার্চ থেকে। আমি প্রথমে ছোট্ট করে বলে দিই, যারা সাধারণত মাধ্যমিক পাস স্টুডেন্ট রয়েছে, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে, তারা এই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পদে জন্য অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে। আজকের ভিডিওর বিষয় কীভাবে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হয়েছে। স্টেপ বাই স্টেপ যেহেতু দেখানো হয়েছে, যদি স্কিপ করো তাহলে কোনো স্টেপ মিস হয়ে গেলে ভুল হয়ে যেতে পারে। তাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখো, যাতে কিনা ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। আমি সবচেয়ে বড় একটা কথা বলি, তোমরা এই অ্যাপ্লিকেশন করার জন্য দুটো ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, শুধু সিগনেচার আর ফটো। তোমরা চাইলে ওয়েবসাইটে গিয়ে বা যে কোনো তোমরা তোমাদের ফটোটাকে স্ক্যান করে নেবে এবং ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রাখার চেষ্টা করবে, কেননা এই যে কোনো ডিফেন্সের ক্ষেত্রে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লাগে। প্রসেসটা দেখাই, চলে যাচ্ছি এই ওয়েবসাইটে চলে আসবে তোমরা, এই যে wbprb.apply.thrunet.co.in এই ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা ওখান থেকেও ক্লিক করে পেয়ে যেতে পারো। তো ডাইরেক্ট নিচের পোস্টটা আসবো, যেহেতু কনস্টেবল একটা লেডি কনস্টেবল কেপি আছে, কলকাতা পুলিশ অলরেডি চলছে। তো তারপর এই যে পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লিউবিপি, তো এইটা ক্লিক করবো। করার পরে দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে আসছে। তোমরা চাইলে এখানে একটা ভিডিও লিঙ্ক আছে, এইখানটা ক্লিক করলেও তোমরা কীভাবে প্রসেসে হয় সেটা দেখে নিতে পারো। তো আমি এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনটা ক্লিক করবো। এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনটা ক্লিক করলে এখানে বলছে সাইন আপ করতে অথবা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে। এবার যারা কলকাতা পুলিশের জন্য অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো, তারাও ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখান দিয়ে লগ ইন করে নিতে পারো। এবং যাদের নেই, নতুন ফ্রেশ করছো, কলকাতা পুলিশে অ্যাপ্লাই করনি, তারা এখান থেকে সাইন আপ করে নিতে পারো। তো আমি সাইন আপ করে নিচ্ছি। সাইন আপ করার সময় এখানে নাম, ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, আর এইখানে ফোন নাম্বার বসাবো। তারপর ইউজার নেম, এই যে ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফাই করে নিয়েছি। এবার লগ ইন বাটনটা প্রেস করব। লগ ইন বাটনটা প্রেস করার পর আমার ইউজার নেম বসাবো, আর এখানে পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নেবো। তো আমি ইউজার নেম পাসওয়ার্ডটা আমি বসিয়ে নিচ্ছি। ফুলি লগ ইন রয়েছে এখানে, ওকে বাটনটা ক্লিক করলাম। করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে স্টেটের নাম, এখানে কনফার্ম স্টেট, এখানে জেন্ডার বসাবে, সিলেক্ট করে নেবে। এখান দিয়ে এরকম জেন্ডারটা সিলেক্ট করে নেবে। এখানে মেরিটাল স্ট্যাটাস তো দিয়ে দেবে। এবার নামটা অটোমেটিক তোমার চলে আসবে। তো আমি এগুলো বসিয়ে নিই। এবার দেখো নিচের অপশানে কি আসছে, মায়ের নাম বসাবে এই জায়গাটা, তারপর হচ্ছে বাবার নাম চলে আসবে, তারপর এখানে যাদের মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম, এই কলামটা বসবে। তারপরে এখানে যাদের এসসি এসটি ওবিসি যার কাস্ট সার্টিফিকেট আছে সেই অনুযায়ী এখানে সিলেক্ট করতে পারো। এসসি এসটিদের কিন্তু বলে দিচ্ছি শুধুমাত্র 20 টাকা প্রসেসিং ফি লাগবে, আর কোনো টাকা লাগবে না। আর যারা জেনারেল আছে বা ওবিসি ক্ষেত্রে 150 আর 20 টোটাল 170 টাকা কাটছে প্রসেসিং ফি ধরে, 170 টাকা দিতে হচ্ছে। তো এখানে যার যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে। ইডব্লিউএস ক্যাটাগরি হলে ইডব্লিউএস ক্যাটাগরি করবে। যদি কোনো এক্স সার্ভিসম্যান বলছে কি, এই জায়গাটা ভালো করে দেখে নাও। এক্স সার্ভিসম্যান পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে হোমগার্ড, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে সিভিক, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা এখানে যার যেটা যদি করে থাকো কোনো সময়, সেটা এখানে সিলেক্ট করতে পারো। আর যদি না থাকে নট অ্যাপ্লিকেবল, এইটা সিলেক্ট করে নেবে। নিচের দিকটা আর কী করতে হবে, যদি বলেছে এক্স সার্ভিসম্যান, এগুলো ওই একই, পশ্চিমবঙ্গ পুলিশ অধীনে জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী, এগুলো ক্ষেত্রে কতদিন, মানে বিগত 1/1/2024 অবধি আপনার চাকরির সময়কাল লিখুন। আর এখানে ডেট অফ বার্থ, তোমাদের জন্মের তারিখটা এখানে বসিয়ে দেবে। আর এখানে অটোমেটিক তোমার বয়সটা ক্যালকুলেট হয়ে যাবে। এবার নিচের দিকে চলে আসি, 13 নম্বর যেটা আছে, 10ম শ্রেণী উত্তীর্ণ হলে টিক করুন। এটা টিক করতেই হবে, না হলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে না। কম করে তোমাদের মাধ্যমিক পাস দিতেই হবে। তো কত সালে পাস হয়েছে না হয়েছে সেটা জানার জন্য সেটা তোমার রেজাল্ট দেখে এখানে পেয়ে যাবে। তোমরা বোর্ড সিলেক্ট করবে, এখানে পার্সেন্টেজ সিলেক্ট করবে, এখানে গ্রেড সিলেক্ট করে নেবে। তারপরে হায়ার সেকেন্ডারিটাও সেম, তোমরা এখানে কত সালে পাস করেছো দেবে। এখানে ধরো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এরকম দিতে পারো। এখানে পার্সেন্টেজ বসিয়ে দেবে, এখানটা তোমরা গ্রেড দিয়ে দেবে। এবার যাদের গ্র্যাজুয়েশন করেছো বা স্নাতক রয়েছে তারা এখানেও তাই সেই অনুযায়ী বসিয়ে নেবে। তো একদিক দিয়ে ভালো, এখানে সাবজেক্টটা মেনশন করছে না, সাবজেক্ট বসাতে লাগে না, খুবই ভালো। সাবজেক্ট বসাতে গেলে বেশি সময় লাগে বা অসুবিধাও হয়, অনেকের আলাদা আলাদা সাবজেক্ট থাকে, তাই সেক্ষেত্রে ঠিকই আছে এবারে। তো এবার নিচে যাব, মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, যদি কেউ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে ইয়েস করবে। আর যদি
যুক্ত না থাকে নোয়ে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ডিটেলস একটা খুলে যাবে, এই ডিটেলসটা দেখে তোমরা তোমাদের মতো যদি ঠিকঠাক থাকে তো ইয়েসে ক্লিক করবে, আর যদি ভুল থাকে তোমরা নোয়ে ক্লিক করে আবার ওখানে এডিট করে নিতে পারো। তো আমি ঠিক আছে গেলে ইয়েসে ক্লিক করলাম, করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। তোমরা দেখবে এখানে অ্যাড্রেস বসাবে, যে তোমাদের যে জেলা আছে সেই জেলার সেখানে বসিয়ে নেবে, পুলিশ স্টেশন থানা সিলেক্ট করে নেবে, পোস্ট অফিস চলে আসবে পোস্ট অফিস সিলেক্ট করে নেবে, পিনকোড বসিয়ে নেবে, আর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন দিয়ে দেবে। এবার তোমাদের যোগাযোগের ঠিকানা একই হলে, মানে তোমাদের যে কমিউনিকেশন অ্যাড্রেস, একটা হচ্ছে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস আর হচ্ছে কমপ্লিট মেইলিং অ্যাড্রেস, মানে যে তোমার সঙ্গে যেখানে যোগাযোগ করবে সেটা যদি একই হয় অবশ্যই এখানে চেক বাটনটা ক্লিক করবে, তাহলে এইখানে যে ডিটেলসগুলো থাকবে অটোমেটিক এখানে চলে আসবে। তো আমি ফিল আপ করে নিই, ঠিক আছে। তোমরা এবার বলেছে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত, ডু ইউ বিলং টু এক্সামটেড ক্যাটাগরি, মানে কোনো এক্সামটেড ক্যাটাগরির মধ্যে হলে ইয়েস করবে, নো হলে যদি না হও তাহলে নোতে সিলেক্ট করবে। তারপরে ইফ ইয়েস হয় তাহলে সেক্ষেত্রে কোন ক্যাটাগরি সেটা দিতে হবে। এবার হচ্ছে আপনি কি কোনো সরকারি সংস্থার সঙ্গে কর্মরত থাকেন তাহলে ইয়েস করবেন, যদি কর্মরত না থাকেন তো অবশ্যই নো করবেন। আমি নো করে এগোচ্ছি। যদি ইয়েস হয় তাহলে অর্গানাইজেশনের নাম, সেই কোম্পানির নাম এখানে বসাতে হবে। আপনার বিরুদ্ধে কোনো দিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল, যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না হয় ম্যাক্সিমাম যাদের হয়েও থাকে তো নোতে সিলেক্ট করবে, কেননা এটাই সুবিধা, কেননা অনেক ক্ষেত্রে ফর্মটা রিজেক্টও হয়ে যেতে পারে। তো আমি পুরোটা ফিল আপ করে নিয়ে আমি পুরোটা দেখাচ্ছি। নেক্সট বাটনটা ক্লিক করার পর আবার ওরকম একটা অপশান খুলে যাবে, যেখানে তোমরা তোমাদের ডিটেলস এখানে দেখে নিতে পারবো। দেখে নেওয়ার পর তোমরা এখানে ইয়েস বাটনটায় ক্লিক করে নেবে, যদি ঠিক থাকে ইয়েসে ক্লিক করবে, যদি ভুল থাকে নোতে ক্লিক করবে। তো যেহেতু ঠিক আছে আমি ইয়েসে ক্লিক করলাম। এইবার ফটো সিগনেচার, আমি যেরকমটি বলেছিলাম যে ফটো সিগনেচার কীভাবে আপলোড করতে হয় আমি আগেও দেখিয়েছি, তোমরা সেইভাবেই ফটো আর সিগনেচারটা আপলোড করে নেবে। তো ফটো সাইজ যেটা আছে 10 থেকে 50 কেবির মধ্যে, আমি বলবো ফটো সাইজটা মিনিমাম 20 কেবি থেকে 50 কেবির মধ্যে চেষ্টা করবে। আর ডাইমেনশনের কোনো ব্যাপার নেই, এটা এখানে বলা আছে কিন্তু অটোমেটিক সেটা নিয়ে নিচ্ছে ফটোটা, অতএব অসুবিধা হচ্ছে না। সেটা তবু চেষ্টা করবে 3.5 সেন্টিমিটার মানে 4.5 সেন্টিমিটার হাইট রাখতে। তার ডকুমেন্টটা আপলোড করে নিই এখানে প্লেস যেটা আছে সেটা বসিয়ে দেবো, বসিয়ে এখানে চেক বাটনটা ক্লিক করব, করে নেক্সট অপশানে যাব। করার পর দেখো আপলোড হয়ে গেছে আমার ছবি। তো এবারে সিগনেচার আপলোড করো, সিগনেচারটাও সেম, ওই জায়গাটা ক্লিক করলাম, ওকেটা ক্লিক করলাম, চেক করলাম, ওকে আপলোড করলাম। এখানে আমার সিগনেচারটা আপলোড হয়ে গেছে। এবার আমরা প্লেস যেটা আছে আমার যে প্লেস সেটা বসিয়ে নেবো, যেখানে বক্সে চেক করবো, টিক মারবো, করার পরে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর কনফার্মেশন এসছে না, যেটা দেখে ইয়েসে ক্লিক করে দেবো। ক্লিক করার পর সমস্ত ডিটেলস খুলে যাবে, আরও একবার দেখে নেবে পুরোটা, যদি ভুল থাকে তাহলে তোমরা ঠিক করে নেবে। আর এখান থেকে প্রত্যেকটা বক্সে একবার করে দেখে তারপর টিক মারতে থাকবে। তো সবকটা আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে সব টিক মেরে নিলাম, করার পরে ফের নেক্সটে এবার ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে ইয়েসে ক্লিক করলাম, এটা কনফার্মেশনের জন্য এসছে। তো তোমরা দেখে নিয়েছো, বলছে যে এখানে চেকলিস্টটা দেখেছো, তাই এটা ইয়েসে ক্লিক করলাম। করার পর পেমেন্ট মোড অনলাইন মোড করে দিলাম। এখানে অ্যামাউন্ট যেহেতু জেনারেল তাই 170 টাকা পেমেন্ট করতে হচ্ছে, SC STদের 20 টাকা পেমেন্ট করতে হবে, এটা মাথায় রাখো, শুধুমাত্র প্রসেসিং চার্জটাই দিতে হবে। তো এবার নিচে চলে আসছি, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, করার পরে পে অ্যান্ড সাবমিট, এখানে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে, নাম দিয়ে চলে আসবে, মোবাইল নাম্বার দিয়ে আসছে। তো এখানে প্রসিড বাটনটা ক্লিক করতে হবে। তো তোমরা যেহেতু HDFC PayU অপশানটাই সিলেকশন থাকবে, তাই আমি প্রসিড বাটনটা ক্লিক করলাম। করার পরে এখানে অপশান পেমেন্টের অপশান খুলে যাবে, তোমরা কার্ডে করতে পারো, বিভিন্ন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারো, অথবা ইউপিআইয়ের মাধ্যমে করা যায়। আমি যেহেতু ইউপিআইতে করবো তাই আমি ইউপিআই সিলেক্ট করে নিলাম। এখানে পেমেন্ট প্রসেস হচ্ছে বন্ধুরা। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে তোমরা কীভাবে ফর্মটা পাবে সেটাও দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ, কেননা অনেকের এই ফর্মটা ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে আমাকে, যেটা অনেকে জানাচ্ছে, তো দেখে নাও। পেমেন্ট সাকসেস এখানে দেখিয়ে দিয়েছে, ট্রানজ্যাকশন সাকসেস। যেহেতু এবার কীভাবে ডাউনলোড করবে, তোমরা কি করবে, মাই অ্যাকাউন্টে যাবে, উপরে দেখো ডান দিকে এই জায়গাটা, যে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানেই তোমাদের ডিটেলস পেয়ে যাবে। বাঁ দিকে এখানে ক্লিক করব,
এই জায়গাটা ক্লিক করার পর দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ যেটা আছে ওটা ক্লিক করলে বেরিয়ে যাবে, আর এটা নিচে পেমেন্ট স্ট্যাটাস। তো আমি অ্যাপ্লিকেশন ফর্মটায় ক্লিক করলাম, এখান দিয়ে তোমাদের যে অ্যাপ্লাই করা যে ফর্মটা এখানে খুলে যাবে, তোমরা এখান থেকেও প্রিন্ট আউট নিয়ে যেতে পারো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা অনেক তথ্য আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।